হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পাউরুটি দিয়ে গোলাপজাম তৈরির রেসিপি। তো আপনারা রেসিপিটি দেখতে থাকুন। আমি প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আমি প্রথমে শিরাটা তৈরি করে নিব। 1 কাপ আমি চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনির সঙ্গে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি, কারণ শিরাটা একটু পাতলা হবে। এই যে আমি দিয়ে দিচ্ছি পানি, 1 কাপ দিয়ে দিলাম, আবারও হাফ কাপ দিয়ে দিচ্ছি। তো এখন আমি চলে যাব রান্নায়। তো আমি শিরাটা বানানোর জন্য প্যানটা বসিয়ে দিয়েছি চুলায়। তো চিনিগুলো অলরেডি গলে গিয়েছে। তো এই পর্যায়ে আমি 3টা এলাচ দিয়ে দিব, সাদা এলাচ, শিরার ফ্লেভারটা সুন্দর করার জন্য। তো আমি এখন নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না চিনি শিরাটার বলক হয়ে ওঠে। তো শিরাটা আমার তৈরি হয়ে গিয়েছে, পানি বলক দিয়ে দিয়েছে। আমি বেশিক্ষণ জাল করব না, কারণ মিষ্টি শিরাটা পাতলাই থাকবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যেন হালকা গরম থাকে। আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো পাউরুটির গোলাপজাম বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6 পিস পাউরুটি। এখন আমি পাউরুটিগুলোর লাল অংশগুলো, সাইডগুলো একটু কেটে ফেলবো। এগুলো দিয়ে ব্রেড ক্রাম্ব বানানো যাবে। আমি সাইডগুলো কেটে রাখতেছি। আমি সবগুলো পাউরুটির সাইডগুলো কেটে নিয়েছি। এখন আমি পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিব ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য। সবগুলো আমি কেটে নিব এভাবে। আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি পাউরুটিগুলো ব্লেন্ড করার জন্য। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে পাউরুটিগুলো। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। আমি আগে থেকে জাল করে নিয়েছি, এখানে ঠান্ডা দুধ। তো আমি এখানে পাউরুটির ব্লেন্ড করা, এখানে আমি এগুলো ডো বানিয়ে নিব মিষ্টি বানানোর জন্য। আমি অল্প অল্প করে দিয়ে দিব, মানে যতটুকু পরিমাণ লাগবে। সবগুলোই যে লাগবে তা না, নাও লাগতে পারে। আমি সুন্দর করে একটা ডো তৈরি করব। আমি ডোটা তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে অনেক ভালো হয়। তো এখানে আমি আবারও দুধ অ্যাড করব। ঠিক যেভাবে আমরা রুটি বা পরোটা বানাই, ঠিক সেভাবেই আমি ডোটা তৈরি করে নিব। খুব নরমও না, খুব শক্তও না। আমার এখানে সম্পূর্ণ দুধটা প্রয়োজন হয়নি, এখনো হাফ কাপ দুধ রয়ে গেছে কাপের মধ্যে। এখন ডোটা, আমার মিষ্টির ডোটা তৈরি হয়ে গিয়েছে। দেখেন, আমরা যেরকম পরোটা বা রুটি বানাই সেভাবেই আমি বানিয়ে নিয়েছি। এই যে আমি এখন মিষ্টিগুলো বানিয়ে নিব। হয়ে গিয়েছে। তার আগে আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে আসব। আমি এখন মিষ্টি তৈরি করব ডোটা থেকে। এইভাবে হাত দিয়ে গোল করে নিতে হবে, এভাবে এভাবে নিতে হবে গোল করে। আপনারা বিভিন্ন শেপে মিষ্টি তৈরি করতে পারেন। আমি এভাবে গোল করে নিচ্ছি। এই যে দেখেন কতটা সফট হয়েছে। আমি এখন সবগুলো মিষ্টি এভাবে বানিয়ে নিব।
আমি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এখানে 6 পিস পাউরুটি দিয়ে 7টা মিষ্টি হয়েছে। আপনারা চাইলে বেশি বানাতে পারেন, তাহলে পাউরুটির পিস বেশি নিতে হবে, সবগুলো উপকরণ বাড়িয়ে দিতে হবে। তাহলে চলুন রান্নায় চলে যাই। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো আমি লাল করে ভেজে নিব। মিষ্টিগুলো এইভাবে ঘুরিয়ে দিতে হবে। আমি এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, মিষ্টিগুলো লাল হয়ে যাচ্ছে। তারপরে আমি পরে চামচ দিয়ে একটা করে এইভাবে নেড়ে দিব। একদম লাল করে আমি ভেজে নিব। খেয়াল রাখতে হবে মিষ্টিগুলো যেন ফেটে না যায়। চুলার আঁচটা মিডিয়াম থাকবে। আমি এভাবে লাল করে ভেজে নিব। মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। এখন আমি একটা একটা করে তুলে আমি সেই শিরার মধ্যে দিব। শিরাটা এখনো হালকা গরম আছে, আমি এখন দিয়ে দিচ্ছি একটা একটা করে তুলে শিরার মধ্যে মিষ্টিগুলো। আমি সবগুলো শিরার মধ্যে দিয়ে দিলাম। আমি এখন মিষ্টিগুলো একটু জাল করে নিব 3-4 মিনিট ভালোভাবে, যেন মিষ্টির মধ্যে শিরাগুলো ঢুকে যায়। 3-4 মিনিট জাল করার পর আমি 2 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। আমি মিষ্টিটা 3-4 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং আমি 2 ঘন্টার জন্য ঢেকে দিব। ফিরে আসছি 2 ঘন্টা পর। ফিরে আসলাম 2 ঘন্টা পর। আমি মিষ্টিগুলো বাটিতে তুলতেছি। দেখেন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। অনেক সফট হয়েছে। আমি একটা কেটেও দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে মিষ্টিগুলো, দেখেন খুব সুন্দর। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখে থাকবেন অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।